তামিলনাড়ুর রামেশ্বরমের সাধারণ এক পরিবারে 1931 সালের 15 অক্টোবর জন্ম হয় এপিজে আব্দুল কালামের। তখন রামেশ্বরম ব্রিটিশ ভারতের মাদ্রাজ প্রেসিডেন্সির অন্তর্গত ছিল। তার বাবা মার নাম জয়নুল আবেদিন এবং মায়ের নাম আশিয়াম্মা। তার জীবনে তার বড় বোন জোহরা এবং ভগ্নিপতি আহমেদ চালাউদ্দিন অনেক প্রভাব ছিল। আব্দুল কালামের খুব ছোট বয়স থেকেই আকাশে ওড়ার শখ ছিল। সাগর পাড়ে বড় হওয়া কিশোর কালাম যখন আকাশে পাখিদের উড়তে দেখতেন, তার মনে তাদের মতো খোলা আকাশে উড়ে বেড়ানোর ইচ্ছা জাগত। সোর্স: উইংস অব দ্য ফায়ার অব বাই এপিজে আব্দুল কালাম। এবং মজার ব্যাপার হচ্ছে, রামেশ্বরম থেকে আকাশে উঠতে পারা প্রথম মানুষটি ছিল যুবক বয়সেই সেই কালাম। এপিজে আব্দুল কালাম তার শিক্ষা জীবন শুরু করেন রামানাথপুরমের সোয়ার মেট্রিকুলেশন বিদ্যালয়। সেখান থেকে সাধারণ শিক্ষা সমাপ্ত করে মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের অধীনে তিরুচিরাপল্লীর সেন্ট জোসেফ কলেজ থেকে পদার্থবিদ্যার ডিগ্রি অর্জন করেন। তিনি তার পদার্থবিদ্যার স্নাতক শেষ করে অনুধাবন করতে পারেন যে আসলে পদার্থবিদ্যা তার জন্য উপযুক্ত সাবজেক্ট ছিল না। এপিজে আব্দুল কালাম ছোটবেলা থেকে আকাশে ওড়ার যে স্বপ্ন নিয়ে বেড়ে উঠেছেন, সে স্বপ্নের পথ এই সাবজেক্টের শেষ প্রান্তে পাওয়া যাবে না। তাই তিনি 1955 সালে মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজি এমআইটিতে ভর্তি হতে মনস্থির করেন। কিন্তু তখন এমআইটির ভর্তির ফিস দেওয়ার মতো যোগ্যতা ছিল না। তখন তার বোন জোহরা তার সোনার গহনা বিক্রি করে আব্দুল কালামকে ভর্তির টাকা দেন। এমআইটিতে পড়ার সময় আব্দুল কালাম প্রায় অবসর সময়ে সেখানে রাখা একটি পরিত্যক্ত বিমানের পাশে ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন এবং নিজের আকাশে ওড়ার স্বপ্নকে আরো মজবুত করতেন। কালাম ছোটবেলা থেকে খুব একটা মেধাবী ছিলেন না, কিন্তু কঠোর পরিশ্রমী ছিলেন। এমআইটিতে একবার তার একটি প্রজেক্ট অখুশির দিন তাকে প্রজেক্টটি নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে না পারলে স্কলারশিপ বন্ধের ভয় দেখায় তিনি সে প্রজেক্টটি 3 দিনের মধ্যে শেষ করেন এবং তিনি একই সাথে দুটিতে আবেদন করে বসলেন। এবং এমন সময় 2 জায়গা থেকেই তাকে ইন্টারভিউর জন্য ডাকা হলো এবং ইন্টারভিউর স্থান দুটি ভারতের 2 প্রান্তে ছিল, প্রায় 2000 কিমি দূরে। জীবনে প্রথমবার আব্দুল কালাম বিমানে সফর করলেন এবং অবাক হয়ে আকাশ থেকে নিজের জন্মভূমিকে দেখলেন। 2টি ইন্টারভিউ দিয়ে তিনি ফিরে আসলেন এয়ারফোর্সে। 25 জন ক্যাডেটের মধ্যে হলেন নবম। চরম হতাশ হলেন তিনি। এয়ারফোর্সে তার যাওয়া হলো না, কিন্তু কয়েকদিনের পরে ডিফেন্স মিনিস্ট্রি তার ডাক পড়ল এবং সেখানে সিনিয়র সায়েন্স অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করেন। এখান থেকে শুরু হয় তার জীবন উত্থানের গল্প। এখানে তার মেধা এবং কাজের প্রতি নিষ্ঠা দেখে তাকে ইন্ডিয়ান স্পেস রিসার্চ প্রোগ্রামে পদায়ন করা হয়। সেখান থেকে রকেট সায়েন্সের উপর প্রশিক্ষণ নিতে থাকে। আমেরিকায় পাঠানো হয়। তার হাত ধরে ভারতের রকেট টেকনোলজির বিশাল উন্নতি সাধিত হয় এবং তিনি মিসাইলম্যান, ইন্ডিয়ান মিসাইলম্যান উপাধি পান। 1998 সালে ভারতের প্রথম সফল পারমাণবিক পরীক্ষা প্রণ 2 এর তার আব্দুলের সফলতা পায়। তিনি 1981 সালে পদ্মভূষণ, 1990-তে পদ্মবিভূষণ এবং 1997 সালে ভারতের সর্বোচ্চ সম্মাননা ভারতরত্ন উপাধি সহ বিভিন্ন দেশি বিদেশি পদক সম্মানে ভূষিত হন। 15 অক্টোবর 1991-তে তিনি 60 বছরে পদার্পণ করেন এবং নিজের রিটায়ারমেন্ট এর অপেক্ষায় ছিলেন। ইচ্ছা ছিল গরিব বাচ্চাদের জন্য একটি স্কুল করবেন, সেখানে তাদের শিক্ষা দেবেন এবং নিজের জীবনের অভিজ্ঞতা যা মানুষের কাজে লাগবে তা লিখিত আকার সংরক্ষণ করে যাবেন এবং করিও ছিলেন। তাই তিনি কিন্তু 2002 সালে ভারতীয় জনতা পার্টি এবং কংগ্রেসের ভারতের সবচেয়ে বড় 2 দলের মতভেদের ভিত্তিতে 2007 সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তিনি মানুষের মাঝে জ্ঞান ছড়িয়ে দিতে পছন্দ করতেন, ভালোবাসতেন নিজের জীবনের শিক্ষা তরুণ প্রজন্মের মাঝে পৌঁছে দিন। তেমনি 2015 সালে 27শে জুলাই মেঘালয়ের শিলং শহরে অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট নামক প্রতিষ্ঠানে বসবাসযোগ্য পৃথিবী বিষয়ে বক্তব্য রাখছেন ভারতীয় সময় 6:30 বক্তব্য রাখা অবস্থায় তার হার্ট অ্যাটাক হয় এবং তাকে বেতানি হাসপাতালে নিয়ে যাওয়া হলে 7:45
নাগাদ তার মৃত্যু ঘটে। 84 বছর বয়সে দেশের জন্য নিজের সমগ্র জীবন উৎসর্গ করে যাওয়া ও মহাপুরুষ পরলোকে গমন করেন। 29 জুলাই তার জন্মস্থান রামেশ্বরমে তাকে দাফন করা হয়। তিনি তার কর্মজীবনে দেশের সেবায় পার করেন। এ সময় তার পরিজন বলতে ছিল অসংখ্য বইয়ের একটি আলমারি এবং দেশের মানুষের ভালোবাসা। দেশ এবং দেশেরই মানুষ ছিল তার পরিবার। এদের ছেড়ে বিয়ে এবং সংসার করা তার হয়ে ওঠেনি। তার মৃত্যুতে ভারতের 7 দিনের জাতীয় শোক পালন করা হয়। যদি কিছু ভুল হয় কমেন্ট করে জানাবেন।